সো হ্যালো এভরিওয়ান, আমি অনু। তোমাদের জন্য আজকে একটা হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা তো বুঝতে পেরে গেছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। ইয়েস, আজকে আমি দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ছানা তৈরি করে। তো চলো প্রথমে দুধটাকে ভালো করে ফুটাই গরম করে নিই। এটা একদম টাটকা দুধ, তাই নিজের থেকেই ছানা হয়ে যাবে না। যদি বাসি দুধ হয় তাহলে নিজে থেকে ছানা কাটি যায়, সেটা আলাদা ব্যাপার। সেটা খাইতেও অত ভালো লাগে না আর শরীরের জন্য অতটা উপকারী লয়। তবে আজকে আমি তোমাদেরকে যেভাবে ছানা তৈরি করে দেখাচ্ছি এটা শরীরের জন্য উপকারী আর খাইতেও সুস্বাদু। তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটাই নেব। তো তোমাদের সবার পূজার ছুটি কেমন কাটলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো সেটাও জানাবে কমেন্টে। আজকে আমি তোমাদেরকে শুধু দেখাচ্ছি কিভাবে ছানা তৈরি করে। নেক্সট ডে যদি কমেন্ট করো তাহলে তোমাদেরকে ছানার মিষ্টিও করে দেখাবো। তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার দুধটাও ফুটে গেছে। ব্যাস, এবারে একটা ভালো পাতিলেবুকে কাটে পাতিলেবুর রসটা পুরাটা দিয়ে দেবো। তোমরা চাইলে একটা জায়গাতে আগে পাতিলেবুর রসটা বের করে নেবে, তারপরে সেই রসটা দিয়ে দিবে। আমার অত করতে লাগবো, আমি আরও জায়গাটা ধুতে হবে, করতে হবে, তার থেকে আমি একবারে দিয়ে দিয়েছি। তো এবারে আস্তে আস্তে দুধটা ফুটে গেলেই ছানাটা কাটি যাবে। দুধের কাছে লেবুটা হচ্ছে সাপে লেউলে ঝগড়ার মতো। দেখো, একটু লেবুর রস দিয়ে দিলেই ভালো দুধটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে সাপের সাথে লেউলের যেমন বাদ, দুধের সাথে কাগজির সেরকম বাদ। তবে যার সাথে যার বাদ আমাদের অত দেখে লাভ নেই বাবা, আমরা দুধটাও খেতে পাবো আর ছানাটাও খেতে পাবো, এটাই অনেক। নষ্ট তো হয়ে যাচ্ছে না, এটাই অনেক। তো দেখো, এখনও আমি গ্যাসটা বাড়াই কমাই আমি ছানাটাকে ফুটাই নিচ্ছি। ফুটতে ফুটতে এটা আস্তে আস্তে দেখবে ধারে ধারে বসে গেছে ছানাটা। ছানা করতে অত সময়ও লাগে না আর বেশি জটিলও না, একদম সহজেই হয়ে যায়। আর দুধের থেকে ছানাটা খাওয়াও উপকারী। দুধ খাইলে যাদের গ্যাস হয়ে যায় তারা দুধ না খায় এরকমভাবে ছানা তৈরি করবে ঘরে, দিয়ে ছানাটা খাবে। তো দেখতেই পাচ্ছি ছানাটা কি সুন্দর হয়েছে। তো এবারে জলটা ছেঁকে ছানাটা আলাদা একটা জায়গাতে নিয়ে নেবো। এখানে কোনোটাই আমি ফেলে দেবো না, ছানাটা রেখে নেবো আর ছানার জলটাও একটা জায়গাতে রেখে নেবো। যদি পরের দিন আরও ছানা করি তো এই জলটা একটু দিলেই ছানা হয়ে যাবে, সেদিন আর পাতিলেবু দিবার দরকার নেই। তো ছানা রেডি, আজকে আসি, দেখা হচ্ছে কাল। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি খাবার খাও। থ্যাংকস ফর ওয়াচিং।